আসছেই না। আমি আসছি ধানমন্ডি থেকে। না দেখে মনে হয় না, আমি কি করবো এখন, না পেলে এখন তো কিছু করার নাই, চলে যাওয়া লাগবে। আমি আধা ঘন্টা আসছি। সিনেমাটা নাকি অনেক ভালো শুনেছি এবং সিনেমার কিছু ট্রায়াল দেখছি, ভালো লাগতেছে, এই জন্য দেখতে আসছি। একটা গান খুব ভালো লাগছে, ওরা বিরাট গান আছে, এটা দেখলেই ভালো লাগে, এই জন্য। না ফ্যান না, কিন্তু সিনেমা দেখি ভালো লাগে। শাকিব খানের সিনেমা দেখলে মনে হয় যেন সিনেমার মতোই, ভালো সিনেমা তো, এই জন্য দেখি। আর পরিচালক রাহান রাফি তো আরো ভালো, ভালো ডিরেক্টর, এই জন্য। না আমরা 5 জন ফ্রেন্ড আছি একসাথে। আমরা এখন টিকিট পাই নাই। কালোবাজারে 100 টাকার টিকিট চাচ্ছে 300, আর 120 টাকার টিকিট চাচ্ছে 400, আর যেটা 300 150 200 ডিসি চাচ্ছে একদম 600 টাকা। এই নাহলে দিবে না। এখন কাদের দিবে, এখন আমি কাদের দোষ দেবো? এখন তো হল পরিচালক টিকিট সব, হলের মালিকের টিকিট সব কালোবাজারে দিতেছে, হল মালিকের দোষ। হল মালিক টিকিট দিচ্ছে না তো। হল মালিক বললো যে টিকিট পাওয়া যাবে, এখন কোনো টিকিট কাউন্টার বন্ধ, সব পাওয়া যাচ্ছে তো রাস্তাটা বিলাকে বিলাকে। তাহলে এখন দোষ তো হল মালিকের। হল মালিক তো টিকিট সব দিয়ে দিচ্ছে কালোবাজারের হাতে। সিনেমা চলবে, ভালো সিনেমা, সিনেমা চলবে, সমস্যা নাই। তারপরে মানুষ টিকিট কিনতেছে, কিনবে।